হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমাদের চ্যানেল রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি, সেটা হইতেছে কালকে এটা রিলিজ হয়েছিল, আজকে সেটা নিয়ে আমি কথা বলতে আসছি। সেটা হইতেছে জংলি সিনেমারই একটা প্রি টিজ রিলিজ হয়েছে। তো এই প্রি টিজটা আমার কাছে কেমন লাগছে দেখো। এই জিনিসটা দেখে আমার না একটা জিনিস খুব মাথায় মানে খেলতেছে, সেটা হইতেছে কবির সিং এর কিছু কিছু বিষয় সিমিলার আছে এখানে। যেমন দেখা গেছে এই যে বিয়েতে দেখো যে এখানে দেখা যাইতেছে যে দিঘির বিয়ে হইতেছে, তো ওই বিয়েতে আর কি আমাদের সিয়াম আহমেদ গেছে। তো যাওয়ার পরে সে মানে কি বলবো খুইলা হিসো কইরা দিল সুন্দর মতো। তো হিসো কইরা দেওয়ার পরে সে চলে আসলো। তো এর ভিতরে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতা ছিল, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আগের যে গানটা ছিল তাহসান হাবিবের, ওই গানের থেকে বেটার মনে হইতাছিল, কিন্তু অতিরিক্ত না, মোটামুটি লাগতাছিল ভালো। তো ভালোই ছিল এই গানটা, কিন্তু এই জিনিসটা না আমার কাছে যেন কেমন লাগতেছে, কারণ হতাশ করছে। হতাশ কীরকম করছে এই প্রিটিজটা লাগা কী কারণে হতাশ করছে, এটার প্রোডাকশন ভ্যালিউ না অনেক নিম্নমানের মনে হইতেছে, মানে অনেক নিচু মানের মনে হইতেছে যে ভাই বাজেট নাই এই সিনেমার ভিতরে, মনে হয় সর্বোচ্চ 80-90 লাখ টাকা খরচ করছে এই সিনেমার পিছনে, এরকম কিছু মনে হইতেছে। এখন আমি জানি না আসলেও, কারণ দেখাইছে ছোটো কিছু, কিন্তু এই ছোটো কিছুর ভিতরে কাজগুলো না খুবই বাজে লাগতেছিল, চোখে লাগতেছিল। যেমন দেখো যে এই যে অ্যাকশন সিনটা যে দেখায় শেষের দিকে, এই সময় আইসা ভাই এই অ্যাকশন সিনটা না দেখে আমার কাছে কেন যেন মনে হইতেছে 2016-17 সালে যদি এরকম অ্যাকশন সিন হইতো তাহলে বেস্ট ছিল। কিন্তু এই সময় আইসা 2025 সালে আইসা এরকম অ্যাকশন সিন না কোনোভাবেই মনে করো মানার মতো হইতেছে না, আমার কাছে যেন কীরকম লাগতেছে ফাউল। তবে হ্যাঁ এই একটা জিনিসে খুবই প্রশংসা করা লাগে এই জংলি টিমকে, জংলি যে সিনেমা টিম তাদেরকে, কারণ আরও তো 2টা সিনেমা আসতেছে, একটা হইতেছে বরবাদ আর একটা হইতেছে দাগি। এখন দেখো ভাই বরবাদে তো তাও আমরা ফার্স্ট লুক আমরা পাইছিলাম, এরপর আর কিছুই পাই না, এরপর ওই যে সেদিন একটা ছোট্ট একটা ক্লিপ পাইছি, কিন্তু দাগির কিন্তু কোনো কিচ্ছুই নাই, খালি ওই যে অ্যানাউন্সমেন্ট ওইটুকুই সারছে, আর এলাকা আফরানিসুর ওই মেরর কিছু পিকচার, এইটাই। এছাড়া কিন্তু আর কিচ্ছু আসে নাই দাগি সিনেমার পক্ষ থেকে, যে দাগি যে টিম এই পক্ষ থেকে কিছুই এই পর্যন্ত আপডেট দেয় নাই। তো এই সিনেমাটা আসতেছে রোজার ঈদে, এটা আসতেছে বরবাদ আসতেছে, জংলি আসতেছে, কিন্তু আগে যদি কেউ থাইকা থাকে সেটা হইতেছে জংলি, কারণ তারা কিছু না কিছু বিষয় দিয়ে দিয়ে ইন্টারেস্ট জাগাইতেছে। এখন দেখো প্রিটিজের দিছে, এরপর আরও কিছু গান আসবে, গানের পরে কি আসতেছে, গানের পরে তোমাদের আসবে টিজার আসবে, ট্রেলার আসবে, এগুলো আসার পরে কিন্তু সিনেমাটা মুক্তি পাবে। দেখা গেছে 10 দিন আগে ট্রেলার আইসা পড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত বরবাদের এই ফার্স্ট লুক ছাড়া আর কিছুই আসে নাই, বরবাদের একটা গান আসে নাই, একটা কিছুই আসে নাই। তো একটা গান যদি না আসে, একটা কিছুই যদি না আসে, এই একটা মাসের ভিতরে কি দিয়ে কভার করবে? অন্তত 2-3টা গান থাকবে, টিজার থাকবে, ট্রেলার থাকবে, তুমি কিভাবে প্রমোট করবা এই জিনিসগুলো দিয়ে? আগে তো করা লাগে। তারপরে এইটা তো ঠিক আছে, বরবাদ তো তাও দিছে 2-3টা, দাগি তো কিছুই দেয় নাই, দাগি তো শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিছুই জানা যায় নাই। তো এই যে সিনেমাগুলা, যে আমি বড় একটা স্টার নিছি শাকিব খান, যে নাকি বাংলাদেশের সবথেকে বড় মেগা স্টার, তো সে যখন আছে সিনেমাতে আমার সিনেমা অবশ্যই চলবে, এই যে একটা ধারণা, এই ধারণাটা না চেঞ্জ করা উচিত। কারণ অবশ্যই চলবে, তার নামেই সিনেমা চলে, অবশ্যই চলবে, এটা তো আমিও বুঝতেছি, অবশ্যই এটা চলবে। কিন্তু ভাই প্রমোশন করলে না, যারা দেখে না শাকিব খানের সিনেমা কিন্তু অনেকজনই দেখে না, কিন্তু তারাও কিন্তু যাবে, আগ্রহ নিয়ে যাবে। এই জিনিসটা ভাই মেকারদের মাথায় ঢুকে না, তারা ভাবে যে আমি শাকিব খানের নিছি মানে বিশাল কিছু করে ফেলছি, এই জিনিসটা না তাদের মাথায় ঢোকা উচিত। তা আফরান নিশোর জায়গাও সেম অবস্থা, কারণ আফরান নিশোরও ভালোই একটা ফ্যান বেজ আছে যারা এই সিনেমাটারে উঠায় দিবে, কিন্তু যারা না ফ্যান বেজ না, তারা কি দেখা যাবে? যারা শাকিবের ফ্যান আছে তারাও কিন্তু ওই সিনেমা দেখতে যেতে পারে, কি দেখা যাবে? যদি একটা প্রমোশন যদি না হয়, প্রমোশন যদি ঠিকঠাক মতো না হয়, প্রমোশন কোনো ম্যাটেরিয়াল যদি না রিলিজ করে, না ড্রপ করে, তাহলে কি দেখা যাবে মানুষ সিনেমা দেখতে? এই জিনিসটা তো ভাই থিঙ্কিং করা উচিত না? যাক ভাই, আমার তো এটাই মন্তব্য যে ভাই যদি এই 3টা সিনেমার কথা বলা চলে আর এদের ভিতরে সব থেকে আগে আছে, তাহলে আমি বলবো জংলি সিনেমা প্রমোশনের দিক দিয়ে আগে আছে। তবে প্রোডাকশন ভ্যালিউটা একটু ডাউন মনে হইতেছে আমার কাছে, কিন্তু আমি এখনও এটা নিয়ে বিশাল মন্তব্য করতে চাইতেছি না, কারণ এটার এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো আসলে বোঝা যাবে যে আসলে কি হইতে পারে। বাকিটা আমরা দেখেই বলতে পারবো, তাছাড়া তো আর বলতে পারবো না। যাই হোক ভাই, আমার তো এটাই মন্তব্য ছিল। তোমাদের কার কি মন্তব্য? অবশ্যই যদি তোমাদের মন্তব্য আমার সাথে মিলে বা না মিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বেশি করে করবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করা
পাশে থাকবা, কারণ এটা তোমাদেরই চ্যানেল, তোমাদেরই দায়িত্ব, অবশ্যই তোমরা করবা। যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, বেশি বেশি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।